ধুলিয়ানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেছে, আর এই সাম্প্রদায়িক দাঙ্গায় বলি হয়েছে বেশ কয়েকজন নিরীহ মানুষ। এর মাঝখানেই আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে এই দাঙ্গার খবর পেয়েছেন এবং সরাসরি অনেক কাউকেই দায়ী করা হয়েছে, কিন্তু চর্চার পর্চা সরাসরি কারো দিকে আঙুল তুলতে রাজি নয়। কারণ চর্চার পর্চা এই কথাটাই মনে করে কাউকে সরাসরি দায়ী করে আপনাদের মনের ভিতরে এই প্রশ্নটা জাগিয়ে দিতে রাজি নয় যে দোষীটা সেই ব্যক্তি। তবে চর্চার পর্চা কাউকে ছাড় দিতেও রাজি নয়। চর্চা পর্চা কারো দিকে আঙুল না তুলে সরাসরি সেই জায়গাগুলো সম্পর্কে একটা ধারণা দিতে চাইছে, কারণ সেই জায়গা সম্পর্কে আপনাদের ধারণা এলে আপনারা ঘটনা এবং ঘটনার গুরুত্ব সম্পর্কে অনেকটাই বুঝতে শিখবেন, বুঝতে পারবেন। ঘটনাটা ঘটেছে ধুলিয়ান পৌরসভায়। সেই দিন ধুলিয়ান পৌরসভা থেকে এবং ধুলিয়ান পৌরসভার আশেপাশের অঞ্চল থেকে ধুলিয়ান ডাকবাংলো মোড়ে ওয়াকফ বিলের বিরোধিতা করে উপস্থিত হওয়ার কথা ছিল। আর সেই বিরোধিতা করার জন্য একটি দল ধুলিয়ান থানার সামনে দিয়ে ঘোষপাড়া পার হয়ে যখন ডাকবাংলাতে পৌঁছাবে, তখন সেই মিছিলের উপর কিছু ইট পাটকেল ছোড়া হয়। কে ছুঁড়েছে, কারা ছুঁড়েছে, কাদের উপর ছুঁড়েছে, সেটা আমি আপনাদের কাছে পরিষ্কার করতে চাইছি না। আপনারা সেই বিষয়টা জানেন। তাহলে আপনাদেরকে আমি ইঙ্গিত দিয়ে দেখিয়ে দিলাম যে জায়গাটা হচ্ছে শামসেরগঞ্জ থানা থেকে পার হয়ে গিয়ে যে ঘোষপাড়া, সেই ঘোষপাড়ার মোড়। প্রথম ঘটনাটা এইখানেই ঘটে। এবার আপনাদেরকে দেখতে চাইব বেশ কয়েকটা শপিং মল এবং মিষ্টির দোকান। এই সমস্ত জায়গা থেকে দুষ্কৃতীরা লুটপাট করে, লুটতরাজ করে। দুষ্কৃতীদের উপর সরাসরি চর্চা পর্চা আঙুল তুলে দিতে রাজি নয়। এই বলে আঙুল তুলে দিতে রাজি নয় যে দুষ্কৃতীরা কোন জাতের, কারণ দুষ্কৃতীদের কোনো জাত হয় না। চর্চার পর্চা এটাই পরিষ্কারভাবে মনে করে। এইভাবে আস্তে আস্তে ঘটনা প্রবাহ বাড়তে থাকে। এর সাথে ঘটে গেল একটা দুঃখজনক ঘটনা। ঘটনার জায়গাটা আপনাদের সামনে পরিষ্কার করতে চাইছি। ঘটনাটা ঘটেছে ধুলিয়ান পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বেদবোনা এই জায়গাটাতে। আর একটা ঘটনা ঘটেছে 16 নম্বর ওয়ার্ডের লাগোয়া জাফরাবাদ এই জায়গাটাতে। এই দুটি জায়গা আপনাদের বলার সাথে সাথে আপনাদেরকে দেখানোর সাথে সাথে আর একটা জায়গার নাম আপনাদের সামনে বলতে চাইছি। সেই জায়গাটা হচ্ছে সুলিতলা। আপনারা যদি ভালোভাবে খেয়াল করে দেখেন সেই সুলিতলার গ্রামটা ঠিক কোন জায়গাতে অবস্থিত। সেই সুলিতলা গ্রামটা রতনপুর গ্রাম পঞ্চায়েতের একটা অংশ। সেইখান থেকে ধুলিয়ান পৌরসভা আসার জন্য সর্বপ্রথম যেখানে ঢুকতে হয় সেইটা হচ্ছে বেদবোনা। আর সেই সুলিতলা থেকে যদি ভিন্ন রাস্তা দিয়ে আসতে হয় তাহলে সেই জায়গাটা হচ্ছে জাফরাবাদ। এখানকার কিছু মাতাল, কিছু হিরোইনখোর নিজের স্বার্থসিদ্ধি করার জন্য সময়টাকে বেছে নিলেন। সময়টা ঠিক কোনটা? সময়টা ঠিক সেইটা যখন ধুলিয়ানে একটা আগুনের চিঙ্গারি দেখা দিয়েছে, আর সেই আগুনে বারুদের মতো ঘি ঢেলে দিলেন সুলিতলার সেই দুষ্কৃতীরা। তারা দুজন নিরীহ মানুষকে অত্যন্ত জঘন্যভাবে, নৃশংসভাবে হত্যা করলেন এবং লুটতরাজ করলেন। তার সাথে সাথে ধুলিয়ান 16 নম্বরের বেদবোনার অংশটিতে, ধুলিয়ান 16 নম্বরের বেদবোনার একটি অংশে সেইখানকার বাড়িঘরে আগুন লাগিয়ে লুটতরাজ করলেন, যেটা যে কোনো সুবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে অত্যন্ত ঘৃণ্য ব্যাপার। ঘটনার সূত্রপাত একের পর এক ঘটে যেতে থাকে। এর মাঝখানে ধুলিয়ান পৌরসভার মেন যে জায়গাগুলো, মিডিল যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ভয়াবহ আকার নিতে থাকে। ঠিক ভয়াবহ আকার নিতে থাকে যেন ধুলিয়ান শিব মন্দির এবং ছিদিপাড়ার মতো জায়গাগুলোতে অসহিষ্ণুতার খবর শুনতে পাওয়া যায়।
আপনাদেরকে এই কথাটাই বলতে চাইছি, জায়গাটা লক্ষ্য করেন। আমি কোনো জাতি বা কোনো ধর্ম বা কোনো পার্টি সম্পর্কে আঙুল দেখাতে রাজি নয়। চর্চার পর্চা নির্দিষ্টভাবে পরিষ্কারভাবে আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাতে রাজি নয়, কারণ আপনারা লোকেশন জায়গা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন উদ্দেশ্য এবং তার দুর্ব্যবহার। কিন্তু সত্য কথা হচ্ছে এই ইচ্ছা অনিচ্ছার মধ্যে দিয়ে এবং প্রশাসনিক তৎপরতায় এই সমস্যাটাকে হ্যান্ডেলিং করা সম্ভব হয়েছে, যার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং শামসেরগঞ্জ থানাকে থ্যাংক ইউ, এবং স্পেশাল ফোর্স যেটা সেইখানে কেন্দ্রীয় বাহিনীকেও স্যালুট জানানো হচ্ছে ধুলিয়ানবাসীর পক্ষ থেকে।